কপিলদের সান্ডায় ভইরে গেছে নেট দুনিয়া, শুধু সান্ডা আর সান্ডা। ফেসবুকের দরজা খুললেও সান্ডা, ফেসবুকের জানলা খুললেও সান্ডা, যেন উকি মেরে বসে আছে। ডানে সান্টা বামে সান্টা, এত সান্টা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর মুইও অনেক ভালো আছি। আজকে আপনাগুলোকে শেয়ার করবো সান্ডা রেসিপি। ও থুক্কু দেখছেন, সান্ডায় ভইরে গেছে পুরো দেহ মনটা। আজকে বাজারে গিয়ে দেখি কি বিশাল বড় সাইজের এক সান্ডা কেটেছে, থুক্কু নদীর পাঙ্গাস কেটেছে। আর এই পাঙ্গাসের ওজন ছিল 25 থেকে 30 কেজির মতন। ভাবলাম এত বড় পাঙ্গাস নিয়ে তো আর আমাদের খাওয়ার সাধ্য হবে না, যেহেতু কেটে কেটে বিক্রি করতেছে, তাইলে এক পিস নেই। এক পিস মাপলাম, এক পিস মাপার পরে এই এক পিসের ওজনও হয়ে গেছে 7 থেকে 800 গ্রাম। ওমা, এটা গরিবের খাবার হইলো কেমনে তাইলে? আর কেজিও অনেক মেলা দাম। এই এক পিস মাছের দাম পড়েছে 500 টাকা। কোনোভাবে মনটাকে শান্ত করে সান্ত্বনা দিলাম যে নদীর পাঙ্গাস তো এক পিস নিয়েই খাই। বাসায় এনে ঘষা মাজা করে পরিষ্কার করে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, কারণ এত বড় পাঙ্গাস মাছ তো আর এইভাবে রান্না করা যাবে না। ভাবলাম ছোটো ছোটো টুকরো করে একদম মাংসের মতো করে কষিয়ে রান্না করব। তারপরে এই যে দেখেন কাটতেছিলাম, এই যে ভালোই। আমাদের 2 টুনাটুনির সংসারে সুন্দর মতন আলু দিয়ে রান্না করলে আমাদের পুরো একটা দিনই হয়ে যাবে। মাছগুলোকে প্রথমে সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম হালকা হালকা করে। তারপরে এখানে কেটে রাখা আলুগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটাকে তুলে নিব। ওই একই কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু জিরা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি একটু কাঁচা জিরা বেটে রেখেছিলাম, সেটাকে সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তারপর আলুগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। তারপর এটার সাথে একটু মশলাটা মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেব জল এবং লবণ। এটাকে সুন্দর করে রান্না করে নিব এবং যখন এটা লাস্ট মোমেন্টে আসবে তখন দিয়ে দেব জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আর দেখুন লাস্টে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রান্নাটার লাস্ট ফিনিশিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা সবাইকে।